হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিবারের মতোই আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনার সাথে শেয়ার করতে। প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। তো ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো গাইস, দুপুরবেলা আমরা খেতে বসেছিলাম। তো বিড়াল কটা এসেছিলো খাওয়ার জন্য, ওদের খুব খিদে পেয়েছিল। তো ওদের দিকে আমি তাড়াতাড়ি করে ভাত মাখিয়ে আর ওই পাঁচিলের ওপরটাই দিয়েছি। তো ওরা খাচ্ছে, দেখুন কি সুন্দর। এই যে এখন মাছ ভাত না দিলেও চলে, নিরামিষ ভাত দিলেও খেয়ে নেয় দেখি। ফুলকপি দিয়ে ডাল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছি, দিয়ে খাচ্ছে। দেখুন পড়ে না যায়, পড়ে না যায়, পড়ে না যায়। ওরা পাঁচিলের ওপর উঠে থাকে, তার কারণ হচ্ছে কুকুর আসে তো আমার বাড়িতে, কুকুর এসে তাড়া করে, সেই জন্য ওরা পাঁচিলের ওপর উঠে থাকে। এই যে সাদাটার খাওয়া হয়ে গেছে, মোটামুটি পেট ভরে গেছে, এখনও খাচ্ছে। ওরা ভালো করে এখনও খেতে শেখে নেই। বড় বিড়ালরা যেরকম তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারে, ওরা এখনও সেরকম খেতে পারে না। ও বাবা, এই দেখুন জিভ নাড়ছে, জিভ নাড়ছে। ও খুব টেস্টি, খুব টেস্টি, তাই না? তো সাদা বিড়ালটা খেয়ে হয়নি বলে আবার দিয়েছি। তো একটা কাক এসেও ভাগ বসিয়েছে, এই দেখুন একটা কাক এসে ওর খাবারে ভাগ বসিয়েছে। তো আমি ভাবলাম একটু ক্যাচ করে নিই দেখি। তো এই যে দুজনে মিলে ভাগ যোগ করে খাচ্ছে আর কি। কাকটাও খাচ্ছে, ও খাচ্ছে। ওই দেখুন, এই যে কাকটা চুরি করে করে খাচ্ছে, দেখেছেন? এই যে এই ফাঁকে যতটা খেতে পারে, তাই নয়? বিড়ালটাও ভয় পাচ্ছে, যে ভাবছে কী জিনিস রে বাবা, আমার ভাতে খাওয়া, আমার খাবার জিনিসে ও কেন খাচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে এসছে। তো আমি এই দেখুন সূর্য ডুবে ডুবে গেছে। তো ভাবলাম একটুখানি দেখি, ভিডিও করা যাক। তো সেই চক্রে আমি ভিডিওটা করছি আর কি, আমার বাড়ির সামনেটায়। বেশ ভালোই লাগে, তাই না, ক্যামেরাতে? তো আমার মেয়ে অনেকক্ষণ ধরে আসে না, সেই জন্য মেয়ের জন্য অপেক্ষা করছি, মেয়ে কখন আসবে। কারণ 6টা, 6:30 বাজতে যায়। তো মেয়ে টিউশনে গেছে, স্কুল থেকে টানা টিউশন যায়। তো খুব তো খিদে পায় মেয়ের। তো ওই জন্য মেয়ের জন্য খাবার দাবার বানিয়ে রেখে ভাবলাম একটু রাস্তার দিকে যাই। তো মেয়ের জন্য কি বানিয়েছি সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে আমি রাস্তার দিকে যাচ্ছি, মেয়ের জন্য অপেক্ষা করছি যে মেয়েটা কখন আসবে, কখন আসবে। এই যে আমার বাড়ির সামনে রাস্তা। তো দেখুন বাড়ির সামনেটা দেখুন, এটা সামনের দিক আর এটা সাইডের দিক। দুদিক দিয়েই মেন রাস্তায় যাওয়া যায়, মানে মেন রোডে ওঠা যায় আর কি। দুদিক দিয়ে গেলেই মেন রোডে ওঠা যায়। গ্রামের রাস্তা যেমন হয়। এই দেখুন একটা হাইডা আসছে। তো আমি ভাবলাম দেখি একটু ক্যাচ করি, সেই জন্য ক্যাচ করেছি হাইডাটাকে। তো এত আওয়াজ, এত আওয়াজ হাইড্রা, আর কি বলবো। আর ওই যে আমার মেয়ে আসছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন আমার মেয়ে আসছে। আমি অপেক্ষা করে আছি আমার মেয়ে কখন আসবে, কখন আসবে। এই যে আমার মেয়ে আসছে। সকাল 8:30টায় বেরিয়েছে, মানে 8টায় বেরিয়েছে, আর এই এখন 6:30। তো মেয়ে আমাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। মেয়েকে বললাম যে দাঁড়াতে হবে না। তো মেয়ে বলছে তোমার জন্যে এই যে আমার সাইকেলটাই হয়ে গেল, এখানটা হেলে গেল, সেই জন্য নেমে পড়লাম। তো মেয়েকে বললাম ফের ওঠ। ফের উঠতে গিয়ে ফের ফের হেলে গেছে। হ্যাঁ, বলছে তোমার জন্য আটকে যাচ্ছে বারবার। তো বলে ও বাড়ির দিকে আগিয়ে চলে গেল। তো আমি ওর পিছনে পিছনে যাচ্ছি ক্যামেরা করতে করতে। তো রাস্তাটা অনেক নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা মেয়ের জন্য আমি ম্যাগি বানিয়েছিলাম, আপনাদেরকে আগেই বলেছি যে আমি খাবার ওর জন্য বানিয়ে রেখে দিয়েছি। তো দেখানো হয় না আপনাদেরকে তখন, তো এখন দেখিয়ে দিচ্ছি। তো এই যে ম্যাগি বানাচ্ছি, এটা ইপ্পি মশলা দিয়ে। ও এটা পছন্দ করে না, কিন্তু আমি বলি সবজি দেওয়া আছে এতে, এইটাই নিয়ে যায়। তো এটাই নিয়ে এসেছি আমি, নিয়ে এসে ওকে বানিয়ে দিচ্ছি। জানি না আমি কে কেরম করে বানাই, তো আমি এরম করেই বানাই। অনেকে অনেক রকমভাবে বানায়, তো আমার জানা নেই। আমি তো জল দিয়ে আর এই মশলাগুলো দিয়ে একটু নুন দিয়ে হালকা করে সেদ্ধ করে দিয়ে দিই। একটু নুন দিয়ে দিলাম, এবার সেদ্ধ হবে ওটা। তো বন্ধুরা ম্যাগি রেডি হয়ে গেছে, এই দেখুন ঢেলে নিয়েছি। আমি একটু জল জল রেখেছি, কারণ একটু জল জল পছন্দ করে ও। তো অনেকটাই হয়েছে ম্যাগিটা,
আমি একটু ভাগ বসাবো ওতে। তো মেয়েকে আমি দিয়ে দিয়েছি, মেয়ে বলছে মা ভালো হয়েছে, আর ফোন দেখছে আর খাচ্ছে। তো খাক ততক্ষণ ও। তো এই যে দেখুন ও খাচ্ছে আর ফোন ফোন দেখছে। ওর এটাই হচ্ছে সবথেকে খারাপ অভ্যাস, ফোন দেখতে দেখতে খাওয়া। তো বন্ধুরা তারপর সন্ধ্যা হয়ে গেছে, তো সন্ধ্যার প্রদীপটা আমি জ্বেলে দিয়েছি। এই যে এর আগেও আমি দেখেছি আমার মন্দিরটা। তো ফের আরেকবার বলছি, কেমন আমার মন্দিরটা বলুন একবার সবাই মিলে কমেন্টে। তো আমি এখানে ঠাকুরের মন্ত্রপাঠও করি, মন্ত্রপাঠটা আপনাদেরকে আর শোনাতে পারলাম না। তো সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার যাব রান্নাঘরের দিকে খাবার দাবার করতে রাত্রের। তো আমি রাত্রের খাবার দাবারের জন্য ফুলকপি কেটে নিয়েছি, তার সাথে যা যা মশলা লাগবে সেইগুলোও কেটে নিয়েছি। তো বন্ধুরা ফুলকপি আলুর তরকারি করছি আর লুচি করব একটু। এই যে ফুলকপিটা ভাজছি, কড়াই দিয়েছি, কড়াই দিয়ে ভালো করে এটাকে ভাজা করছি, ভাজা করে তারপর মশলা দিয়ে ভালো করে কষে জল ঢেলে দেবো, দিয়ে ভালো করে একটা তরকারি বানিয়ে নেবো, গাঢ় মাখা মাখা তরকারি যাকে বলে। লাস্টে একটু এলাচ দেবো, একটু ঘি দেবো। তো এই যে আমি মশলা দিয়ে ভালো করে কষছি এটাকে। তো খুন্তিটা কোথায় রেখেছি ভুলে গেছি, সেই জন্য আমি এই মানে লুচি ভাজার যে ছানটা বলে সেইটা দিয়েই আমি করে নিচ্ছি। তো চোখের সামনে যেটা পেয়েছি সেটা দিয়েই করে নিচ্ছি। আপনারা হয়তো ভাববেন যে খুন্তি কোথায় রে বাবা, ছানটা দিয়ে কেন করছে, সেই জন্য বলে দিলাম আপনাদেরকে। তো কষা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। পরিমাণ মতো আমি জল ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেবো, নিয়ে তারপর লাস্টে ঘি আর এলাচ দিয়ে নামিয়ে নেব। তো ওটা আর আপনাদেরকে আমি দেখাতে পারবো না, ঘি এলাচটা কখন দিয়েছি না দিয়েছি আমি ভুলে গেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন তরকারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু আলুগুলোকে ভালো করে ঘেঁটে দিয়ে আর একটা বাটিতে নামিয়ে নেব। জল সব মানে মোটামুটি মরে গেছে। আর এই যে বন্ধুরা গরম গরম লুচি আমি সেকছি। তো এক হাতে ক্যামেরা, এক হাতে লুচি ভাজছি, আবার বেলছি। তো আপনাদের সাথে শেয়ার করব বলেই লুচিটা ভাজাটা বন্ধ রেখেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিয়ে তারপর ফের লুচি বেলবো, কারণ এক হাতে বুঝতেই পাচ্ছেন সব কিছু সামলানো যায় না। তো বন্ধুরা এই যে আমার বাড়ির সামনে দেখুন বিড়াল দুটো বসে বসে ওরা কি কথা বলা বলি করছে বুঝতে পারিনি আমি। তো আমাদের বিড়ালটা অনেক কিছু বোঝাতে চাইছে, যে ওকে হয়তো বলছে যে তুই অন্য জায়গা থেকে এসছিস এখানে কেন, তুই চলে যা, এরকম কিছু একটা বলছে। তো আমি আপনাদেরকে ভাবলাম এটা শেয়ার করে দিই। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। টাটা, বাই বাই, সি ইউ। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। তো ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।